ছাত্রছাত্রী বন্ধুরা, দেখো আজকে যে অধ্যায়টা নিয়ে চলে এলাম সেটা হলো ভেদ। এই অধ্যায়ে কোষে দেখি 13, এর দাগ নম্বর 16-17। এই দাগ নম্বরে যেটা আছে ভিএস টাইপ কোশ্চেন, মানে ভেরি শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেন আর শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেন, এই দু ধরনের কোশ্চেন আছে। সেই প্রশ্নগুলোর আমরা সমাধান করব, ঠিক আছে। আর এর আগে আমরা কোষে থেকে 12 এই ভিএসএ আর এসএ টাইপ প্রশ্নের সমাধান করে দিয়েছি। তোমরা ভিডিওটা যদি না দেখে থাকো ওটা দেখে নিও, আর যারা দেখে নিয়েছো তাদের তো ঠিক আছে, আর যারা দেখোনি ওটা দেখে নিও, ঠিক আছে। তাহলে চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। প্রথম যে তোমরা পাশে কিন্তু বইটা রাখবে, এটা বলছি, পাশে অবশ্যই বইটা রেখো, তাহলে সুবিধা হবে তোমাদের, ঠিক আছে। দেখো 16 দাগের যে অঙ্কটা আছে, 16 এতে মানে এমসিকিউ আছে। 16 একেটা কী আছে বলেছি, এক্স ভ্যারিজিয়াস 1/y, 1/y হলে অপশান 4টে দেওয়া আছে কি, এক্স সমান 1/y, ওয়াই সমান 1/x, এক্স ওয়াই সমান 1 আর এক্স ওয়াই সমান অশূন্য ধ্রুবক। কোনটা হবে? এখানে দেখো কীভাবে হবে দেখে নাও। এক্স ভ্যারিজিয়াস 1/y, তার মানে এক্স সমান কে 1/y, তাই তো, মানে কে যেখানে কেটা হলো অশূন্য ধ্রুবক, তাহলে এক্স ওয়াই সমান কে, তার মানে এক্স ওয়াই সমান অশূন্য ধ্রুবক হয়ে গেল, তাই তো। তাহলে উত্তরটা কত হবে? ডি দাগ। এবার দ্বিতীয় অঙ্কটা দেখো, যদি এক্স ভ্যারিজিয়াস ওয়াই হয় তখন 4টে অপশান, এক্স স্কোয়ার ভ্যারিজিয়াস ওয়াই কিউ, এক্স কিউ ভ্যারিজিয়াস ওয়াই স্কোয়ার আর এক্স ভ্যারিজিয়াস ওয়াই কিউ আর এক্স স্কোয়ার ভ্যারিজিয়াস ওয়াই স্কোয়ার, এই 4টে অপশান কোনটা হবে দেখে না যাও। কী করে হবে? এক্স ভ্যারিজিয়াস ওয়াই, তার মানে সেখান থেকে এক্স সমান কে ওয়াই, যেখানে কেটা অশূন্য ধ্রুবক। তাহলে এবার যদি আমি বর্গ করি তাহলে এক্স স্কোয়ার সমান কে স্কোয়ার ওয়াই স্কোয়ার, বর্গ করলে তাহলে সেখান থেকে আমরা পাবো এক্স স্কোয়ার ভ্যারিজিয়াস ওয়াই স্কোয়ার। কারণ কি, কে যদি অশূন্য ধ্রুবক হয় কে স্কোয়ারও অশূন্য ধ্রুবক, তাই লিখে দেওয়া হয়েছে কে স্কোয়ার অশূন্য ধ্রুবক, কারণ কে এটা অশূন্য ধ্রুবক। তাহলে এটাই, তাহলে কী অপশানটা কোনটা হলো উত্তরটা হবে ডি অপশান। এবার 3 নম্বরে থাকে এক্স ভ্যারিজিয়াস ওয়াই এবং ওয়াই সমান 8 যখন এক্স সমান 2 এবং ওয়াই সমান যদি 16 হলে এক্সের মান কত হবে বার করতে বলেছে। এবার দেখো এক্স ভ্যারিজিয়াস ওয়াই, সেখান থেকে এক্স সমান কে ওয়াই, 1 নম্বর সমীকরণ দিয়ে দিলাম। তাহলে যখন ওয়াই 8 আর এক্স 2, তখন 1 নম্বর সমীকরণ থেকে কী পাই দেখে নাও। তখন যেটা পাবো, কে সমান কে মানটা পেয়ে যাবো, কে সমান 1/4, সেই 1/4 আর ওয়াই সমান বলেছে 16 হলে, তখন আমরা কে 1/4 ওয়াই 16 হলে 1 থেকে কী পাবো, তখন দেখো 1 থেকে পাবো এক্স সমান 1/4 × 16, তার মানে 4, এক্স সমান 4 পেয়ে যাচ্ছে। তাহলে উত্তরটা কোনটা হবে? বি, ঠিক আছে। 4 নম্বরে দেখো এক্স ভ্যারিজিয়াস ওয়াই স্কোয়ার, এক্স ভ্যারিজিয়াস ওয়াই স্কোয়ার এবং ওয়াই সমান 4, এক্স সমান 8, এটা একটা কন্ডিশন। তারপরে বলেছে এক্স সমান 32 হলে ওয়াইয়ের ধনাত্মক মান কী হবে বার করো, ওই আগের নিয়মে, আগে ওয়াই ছিল এবার এক্সটা, এর এক্স সমান এক্স ভ্যারিজিয়াস ওয়াই স্কোয়ার মানে এক্স সমান কে ওয়াই স্কোয়ার, ঠিক আছে। তাহলে এক্স সমান 8 ওয়াই সমান 4 হলে 1 নম্বর থেকে কী পাবো আমরা, যে এর মানটা বসিয়ে দিলে কে এর মানটা 1/2 পেয়ে গেলাম, ঠিক আছে। এবার দেখো এক্স সমান 32 আর কেটা 1/2 বসালে 1, তাহলে কী পাবো, 32কে বসালে তাহলে ওয়াইয়ের মানটা ওয়াই স্কোয়ার সমান 64, তখন ওয়াই সমান +-8, তাহলে ধনাত্মক মান বার করতে বলেছে। তাহলে ওয়াই উত্তরটা হবে 8, শুধু 8 হবে, তাহলে উত্তরটা বি, ঠিক আছে। উত্তরটা বি হয়ে গেল। এবার পরবর্তী যে অঙ্কটা চলো দেখে নিই। পরের অঙ্কটা দেখো 16 5-এর দাগেরটা কী আছে, 16 এর 5, যদি ওয়াই মাইনাস জেড ভ্যারিজিয়াস 1/x, জেড মাইনাস এক্স ভ্যারিজিয়াস 1/y এবং এক্স মাইনাস ওয়াই ভ্যারিজিয়াস 1/z হয়, তাহলে 3টি ভেদ ধ্রুবকের সমষ্টি কী হবে, ঠিক আছে। অপশান 4টে আছে, 0, 1, -1 আর 2, কোনটা হবে দেখে নাও। এটা কীভাবে হবে? এটা হচ্ছে ওয়াই মাইনাস জেড ভ্যারিজিয়াস 1/x, সেখান থেকে আমরা পাবো, অতএব ওয়াই মাইনাস জেড সমান একটা ধ্রুবক ধরে নিলাম k1 1/x, তারপর সেখান থেকে k1 সমান এটা পেয়ে গেলাম। তারপরে জেড মাইনাস এক্স ভ্যারিজিয়াস 1/y, সেখান থেকে আরেকটা ধ্রুবক পেয়ে গেলাম, ঠিক আছে। একই নিয়মে এক্স মাইনাস ওয়াই, তাই তো, এক্স মাইনাস ওয়াই মানে কে3, এটা যেখানে বলে দিলাম, এখানে তোমরা উল্লেখ করবে, যেখানে পাশে লিখে দেবে নিচে বা পাশে, যে k1 k2 k3 হলো অশূন্য ধ্রুবক, 3টে অশূন্য ধ্রুবক, ব্যাস। তারপর অতএব k1 + k2 + k3 অশূন্য ধ্রুবকের যোগফল বার করতে বলেছে, যোগফল বার করলে দেখো এগুলো কেটে কেটে যাবে, কেটে 0 হয়ে যাবে, তাহলে উত্তরটা কী হয়ে গেল, এ দাগ 0, ঠিক আছে। এবার দেখো পরবর্তী যে অঙ্কটা আছে বি দাগ, সত্য মিথ্যা লিখতে বলেছে, যে ওয়াই ভ্যারিজিয়াস যদি 1/x হলে y/x সমান অশূন্য ধ্রুবক, এটা সত্য হবে না মিথ্যা? দেখো ওয়াই ভ্যারিজিয়াস 1/x, তাহলে ওয়াই সমান হবে, এটা হবে মিথ্যা। কেন মিথ্যা? কারণ কি, দেখো ওয়াই ভ্যারিজিয়াস 1/x, এটা সমান কি, ওয়াই সমান কে ইন্টু ওয়াই 1/x, কেটা অশূন্য ধ্রুবক, তাই তো, এটা আর বলতে হবে না।
তাহলে ওই এক্স ওয়াই সমান, তাহলে সেখান থেকে কী পেয়ে যাচ্ছি, তাহলে অশূন্য ধ্রুবক হবে। কিন্তু এখানে কী আছে, ওয়াই বাই এক্স সমান অশূন্য ধ্রুবক, তাহলে এটা ভুল, তাহলে এটা মিথ্যা। ঠিক আছে, এবার পরবর্তী অঙ্কটা এক্স ভ্যারিজেস জেড ওয়াই ভ্যারিজেস জেড হলে এক্স ওয়াই ভ্যারিজেস জেড, এটা সত্য। কী করে সত্য হয় দেখে নাও এবারে। এক্স ভ্যারিজেস জেড, সেখান থেকে আমরা পাই কি ওয়াই ভ্যারিজেস এক্স, না জেড ভ্যারিজেস এক্স, আবার ওয়াই ভ্যারিজেস জেড, সেখান থেকে পাবো জেড ভ্যারিজেস ওয়াই। এবার যৌগিক রীতির আমার সূত্র অনুযায়ী আমরা পাবো কি জেড ভ্যারিজেস এক্স ওয়াই গুণ হয়ে যাবে যৌগিক সূত্র অনুযায়ী, জেড ভ্যারি, এটা যৌগিক ভেদের সাহায্যে পাবো। তাহলে সেখান থেকে আমরা পাবো এক্স ওয়াই ভ্যারিজেস জেড। ঠিক আছে, তাহলে বোঝা গেল কীভাবে হলো সত্য। এবারে পরবর্তী অঙ্কটা 3-এর দাগে। 3-এ কী বলেছে, শূন্যস্থান পূরণ। এক্স ভ্যারিজেস 1/y এবং ওয়াই ভ্যারিজেস 1/z হলে এক্স ভ্যারিজেস কী হবে। এক্স ভ্যারিজেস 1/y, তাই তো, সেখান থেকে আমরা কী পাবো, সেখান থেকে আমরা পাবো যে ওয়াই ভ্যারিজেস, সেখান থেকে এক্স ভ্যারিজেস 1/y থেকে পাবো এক্স ওয়াই সমান অশূন্য ধ্রুবক, K1 তো ধরে নিলাম একটা। আবার ওয়াই ভ্যারিজেস 1/z থেকে ওয়াই জেড সমান অশূন্য ধ্রুবক, সেটা একটা পেয়ে গেলাম 2 নম্বর সমীকরণ। এবারে আমরা যদি 1/2 করি তাহলে কী পাবো, এক্স বাই জেড সমান অশূন্য ধ্রুবক, একটা অন্য একটা অশূন্য ধ্রুবক পাবো, মানে K1/K2, K1/K2কে আমরা K3 ধরে নিচ্ছি অশূন্য ধ্রুবক, সেটাও তো একটা অশূন্য ধ্রুবক পাবো। তার মানে সেখান থেকে আমরা পাচ্ছি এক্স ভ্যারিজেস জেড, তাহলে শূন্যস্থানে কী হবে, জেড হবে। ঠিক আছে, শূন্যস্থানে জেড, অর্থাৎ এইটা শূন্যস্থানে হবে এক্স ভ্যারিজেস জেড। এবার পরবর্তী অঙ্কটা এক্স ভ্যারিজেস ওয়াই হলেও এক্স টু দি পাওয়ার এন ভ্যারিজেস, এটা হবে ওয়াই টু দি পাওয়ার এন, এটা আর করার প্রয়োজন নেই, ওয়াই টু দি পাওয়ার এন হয়ে যাবে। এবারে এক্স ভ্যারিজেস ওয়াই এবং এক্স ভ্যারিজেস জেড হলে ওয়াই প্লাস জেড ভ্যারিজেস কী হবে, ওটা হবে এক্স। কী করে হচ্ছে এটা দেখে নাও, যে এক্স ভ্যারিজেস ওয়াই, সেখান থেকে পাবো ওয়াই ভ্যারিজেস এক্স, তার মানে ওয়াই সমান K1x। আবার এক্স ভ্যারিজেস জেড, সেখান থেকে জেড ভ্যারিজেস এক্স, মানে জেড সমান K2x। এবার ওয়াই প্লাস জেড, মানে এবারে ওই দুটো যোগ করো, ওয়াই প্লাস জেড করলে K1 প্লাস K2x, তার মানে হচ্ছে ওয়াই প্লাস জেড ভ্যারিজেস এক্স হয়ে যাবে, তাই তো, যেহেতু K1 K2 অশূন্য ধ্রুবক, K1 K2 আর K1 প্লাস K2 অশূন্য ধ্রুবক হয়ে যাবে, তাহলে ওয়াই প্লাস জেড ভ্যারিজেস এক্স। বোঝা গেল, এইভাবে অঙ্কটা হয়েছে। তাহলে এটা এই পর্যন্ত হয়ে গেল। এবার চলো 17 দাগে অঙ্কটা। আশা করি তোমরা সব বুঝতে পারছো। ঠিক আছে, যদি না বুঝতে পারো কোথাও, তাহলে তোমরা উল্লেখ করো, সেই জায়গাটা উল্লেখ করো যে জায়গাটা বুঝতে পারিনি, তাহলে আমি কিন্তু আরেকবার বলে দেবো, তোমাদের কমেন্টে রিপ্লাই জানিয়ে দেবো। ঠিক আছে, তাহলে চলো পরবর্তী অঙ্কটা। এবারে 17 দাগে অঙ্কটা দেখো, বলেছে 17-1 ইএসএ টাইপ কোয়েশ্চেন। ঠিক আছে, দেখে এক্স ভ্যারিজেস ওয়াই স্কোয়ার এবং ওয়াই সমান 2a আর এক্স সমান a যদি হয়, তাহলে এক্স আর ওয়াইয়ের মধ্যে সম্পর্কটা কী। দেখো, এটা হচ্ছে এক্স ভ্যারিজেস ওয়াই স্কোয়ার, তার মানে এখান থেকে আমরা কী পাই, এক্স সমান কে ওয়াই স্কোয়ার, যেখানে কে এটা অশূন্য ধ্রুবক, ব্যাস। এবার ওয়াই যখন 2a, এক্স যখন a, তখন 1 থেকে আমরা কী পাবো, ওটা 1 নম্বর সমীকরণ বলে দিলাম। 1 থেকে আমরা যেটা পাবো, মানে দুটোর মান বসিয়ে দিলে আমরা পাচ্ছি কে সমান পেয়ে যাচ্ছি 1/4a, তাই তো। আর কে এর মানটা আমরা 1-এ বসিয়ে দিচ্ছি, দিলে কী পাবো, দেখো এক্স সমান 1/4a ওয়াই স্কোয়ার, তার মানে ওয়াই স্কোয়ার সমান 4x। এইটাই হলো এক্স আর ওয়াইয়ের মধ্যে সম্পর্ক। ঠিক আছে, অর্থাৎ এক্স ওয়াইয়ের মধ্যে সম্পর্কটি হলো ওয়াই স্কোয়ার সমান 4x হয়ে গেল। এবারে পরবর্তী অঙ্কটা দেখো, যে এক্স 2 নম্বর অঙ্কটা এক্স ভ্যারিজেস ওয়াই, ওয়াই ভ্যারিজেস জেড, জেড ভ্যারিজেস এক্স হলে অশূন্য ভেদ ধ্রুবক তিনটির গুণফল কী। দেখো কীভাবে করবো, এক্স ভ্যারিজেস ওয়াই, তাই তো, তাহলে অতএব এক্স সমান K1y, K1 সমান তাহলে পেয়ে যাচ্ছি এক্স বাই ওয়াই। আবার ওয়াই ভ্যারিজেস জেড, আবার লিখবো এখানে, আবার ওয়াই ভ্যারিজেস জেড, সেখান থেকে পাচ্ছি ওয়াই সমান K2z, দুটো 8টা ধ্রুবক, K2 সমান ওয়াই বাই জেড হল। আর এবং আবার জেড ভ্যারিজেস এক্স সমান পাচ্ছি, অতএব জেড সমান K3x, মানে K3 সমান জেড বাই এক্স, যেখানে লিখে দিতে হবে K1 K2 K3 তিনটে অশূন্য ধ্রুবক। তাহলে অতএব তিনটে গুণফল বলেছে, তাহলে এবার অতএব K1 K2 K3 গুণ করো, গুণগুলো দেখো পাবো কি 1, তাহলে গুণফলটা হয়ে গেল 1। ঠিক আছে, অশূন্য ভেদ ধ্রুবক তিনটির গুণফল 1 হয়ে গেল। এবার পরবর্তী অঙ্কটা দেখো, বলেছে এক্স ভ্যারিজেস 1/y এবং ওয়াই ভ্যারিজেস 1/z হলে এক্স জেডের সঙ্গে সরল ভেদে না ব্যস্ত ভেদে আছে তা নির্ণয় করো। ঠিক আছে, শুধু বললে হবে না, নির্ণয় করতে হবে। কীভাবে করবে দেখে নাও, এক্স ভ্যারিজেস 1/y, তার মানে এক্স সমান K1 1/y, যেখানে K1টা হচ্ছে অশূন্য ধ্রুবক, তাহলে এক্স ওয়াই সমান K1 পেয়ে গেলাম। আর এদিকে ওয়াই ভ্যারিজেস 1/z, ওয়াই সমান K2 1/z, মানে ওয়াই জেড সমান K2। ঠিক আছে, এই দুটো পেয়ে গেলাম। এবারে এখন এক্স ওয়াই বাই ওয়াই বাই জেড করলে তাহলে কী হবে, K1 বাই K2 হবে। আর ওয়াই কেটে গেলে পড়ে থাকবে এক্স বাই জেড সমান K1 বাই K2। আর K1 বাই K2 তো একটা অশূন্য ধ্রুবক,
K1 K2 যেহেতু অশূন্য ধ্রুবক, তাহলে K1 বাই K2 অশূন্য ধ্রুবক, তাহলে অতএব এক্স ভ্যারিজিয়াস জেড পেয়ে যাব, তাই তো। তাহলে এক্স জেডের সঙ্গে কীরকম সম্পর্কে আছে? সরল ভেদে আছে। তাহলে অতএব লিখবো এক্সটা জেডের সঙ্গে সরল ভেদে। দেখো অতএব লিখবো কি এক্স জেডের সঙ্গে সরল ভেদে আছে, ঠিক আছে। এই হয়ে গেল আমাদের অঙ্কটা, বুঝে গেল? আচ্ছা, এবার চলো পরবর্তী অঙ্কটা কী আছে দেখে না যাক। এবার দেখো 4 নম্বর 17/4 কী আছে? এক্স ভ্যারিজিয়াস ওয়াই জেড এবং ওয়াই ভ্যারিজিয়াস জেড এক্স হলে জেড একটি অশূন্য ধ্রুবক, এটা দেখাতে বলেছে। কীভাবে করবে দেখো। প্রথমে এক্স ভ্যারিজিয়াস ওয়াই জেড, তার মানে এক্স সমান K1 ওয়াই জেড, যেখানে K1টা হচ্ছে অশূন্য ধ্রুবক। আবার ওয়াই ভ্যারিজিয়াস জেড এক্স, তাহলে অতএব ওয়াই সমান K2 জেড এক্স, তার মানে যে ও K2টা অশূন্য ধ্রুবক। একসঙ্গে এটা লিখে দেওয়া হলো K1 K2 অশূন্য ধ্রুবক, ঠিক আছে। তাহলে এখান থেকে দেখো, বা ওয়াই সমান কী পেয়ে যাচ্ছি দ্বিতীয়টা থেকে ওয়াই সমান পেয়ে যাচ্ছি K2 জেড এক্স, এক্সের মানটা আমরা বসিয়ে দিয়েছি উপরে 1 নম্বরে, যে এক নম্বর এক্স সমান পেয়েছি সেই মানটা এখানে বসিয়ে দিই, তাই লেখা হয়েছে 1 থেকে পাই। তাহলে বসিয়ে দিলে যেটা আমরা পাচ্ছি দেখো, যে জেড স্কোয়ার সমান পেয়ে যাচ্ছি 1/K1 K2, তাই তো। এবারে আমরা অতএব জেড স্কোয়ার সমান একটা অশূন্য ধ্রুবক পাচ্ছি। কেন অশূন্য ধ্রুবক? ওইটা 1/K1 K2 তো অশূন্য ধ্রুবক, যেহেতু K1 K2 অশূন্য ধ্রুবক। আর সেই অশূন্য ধ্রুবকটা আমি ধরে নিচ্ছি এম স্কোয়ার, ঠিক আছে। অশূন্য ধ্রুবক ধরে নেওয়া হচ্ছে এম স্কোয়ার, যেখানে এমটা হচ্ছে অশূন্য ধ্রুবক, ঠিক আছে। তাহলে সেটা আমরা ধরে নিচ্ছি। তাহলে অতএব জেড সমান আমরা কী পাবো? প্লাস মাইনাস এম পেয়ে যাবো, তাই তো, প্লাস মাইনাস এম। তাহলে প্লাস মাইনাস এম যাই হোক না কারণ সেটা একটা অশূন্য ধ্রুবক, তাই তো, অশূন্য একটা ধ্রুবক। তাহলে অতএব পেয়ে যাচ্ছি জেড একটি অশূন্য ধ্রুবক, এটা প্রমাণিত, ঠিক আছে। জেড অশূন্য ধ্রুবক, এটা প্রমাণিত, অতএব জেড একটি অশূন্য ধ্রুবক, ঠিক আছে, বোঝা গেল? আচ্ছা, এবার দেখো পরবর্তী যে অঙ্কটা আছে কীভাবে করবে। বলেছে যদি বি ভ্যারিজিয়াস এ কিউ হয়, বি ভ্যারিজিয়াস এ কিউ এবং এর বৃদ্ধি 2:3 অনুপাতে, তাহলে বি এর বৃদ্ধি কি অনুপাতে হয় তা নির্ণয় করতে বলেছে। তা খুব ইন্টারেস্টিং একটা অঙ্ক, দেখে নাও কীভাবে করা হবে। যে বি ভ্যারিজিয়াস এ কিউ, তাহলে অর্থাৎ বি সমান কে এ কিউ, যেখানে কেটা হলো অশূন্য ধ্রুবক, এটা তো আমরা জানি সবসময়ের জন্য বলে আসছি। ব্যাস, তাহলে 1 নম্বর এটা সমীকরণ দিয়ে দিলাম। এবারে ধরি দেখো, এটা একটু বুঝে নাও ভালো করে, যে 2:3 অনুপাতে বৃদ্ধি হয়। তার মানে কি? তার মানে হচ্ছে 2a থেকে 3a। আমি যদি এরকম ধরি যে 2a বা 2p 2q, যাই হোক 2q যদি হয় প্রথম মান, বৃদ্ধি হয়ে এর মান যদি 2q থেকে বেড়ে হয়ে গেছে 3q, ঠিক আছে। এইটাই হয়েছে, মানে 2:3 অনুপাত মানে এইটাই বোঝাচ্ছে। এটা কিন্তু ভালো করে বুঝে নাও। এই বৃদ্ধি 2:3 অনুপাতে হওয়ার অর্থ হলো এটাই, 2a বা 2k থেকে 3k হয়ে গেছে, বা 2 মানে ধ্রুবকটা যাই খুশি হতে পারি, ঠিক আছে। এই 2k থেকে 3k হয়ে গেছে, তাই এটা বলা হচ্ছে এর বৃদ্ধি 2:3 অনুপাতে হয়েছে। তাই যদি হয় তখন বি এর বৃদ্ধিটা কেমন হবে, ঠিক আছে। মানে যখন এর মান টু যদি পি বা 2m যদি আমরা ধরি, বা 2m, এর মান যখন 2m তখন বির মানটা কত, বা এর মান যখন 3m তখন বির মানটা কত, বার করে দিলে বি এর বৃদ্ধিটা আমরা বুঝতে পারবো। ওইভাবেও করতে পারি, বা আমি এখানে যেভাবে করেছি দেখে নাও কীভাবে করেছি। ধরে নিচ্ছি এর বৃদ্ধি হয় যখন এ বৃদ্ধি পেয়ে এ ড্যাশ হয়, তখন বি বৃদ্ধি পেয়ে হয়েছে বি ড্যাশ, ঠিক আছে। এ যখন এ ড্যাশ হচ্ছে, বি তখন বৃদ্ধি পেয়ে হচ্ছে বি ড্যাশ, এটা আমরা ধরে নিয়েছি। তাহলে কী হবে? তাহলে 1 থেকে কী পাবো? 1 থেকে কী পাচ্ছি যখন, তাহলে বি ড্যাশ সমান কী পাবো? বি ড্যাশ সমান এর জায়গায় এ ড্যাশ হয়ে যাবে, মানে এটা বৃদ্ধি পেয়ে এ ড্যাশ হয়, তখন বিটা তো বি ড্যাশ হয়েছে, তাহলে বি ড্যাশ সমান পেয়ে যাচ্ছি কে এ ড্যাশ 3, তাই তো, এ ড্যাশ হোল কিউ, তাই তো, এটাই পেয়ে যাচ্ছে। এটা 2 নম্বর সমীকরণ দিয়ে দিলাম। এবার দেখো আবার কি আছে, এ আর এ ড্যাশটা হচ্ছে এ বৃদ্ধি পেয়ে এ ড্যাশ হয়েছে, তার মানে এ আর এ ড্যাশের যে অনুপাতটা 2:3, এটা তো দেওয়াই আছে, তাই তো, মানে বৃদ্ধি এ আর তার বৃদ্ধি, তার অনুপাত 2:3 অনুপাতটা, ঠিক আছে, এটাই তো দেওয়াই আছে। বলে যে বৃদ্ধিটা হয়েছে 2:3 অনুপাতে, তার মানে এর সঙ্গে এর বৃদ্ধির যে অনুপাতটা 2:3, এটা বোঝাচ্ছে। তাই এ ইস টু এ ড্যাশ সমান হয়ে গেল 2:3, এটা হলো প্রশ্নানুসারে পেয়ে গেলাম। তাহলে সেখান থেকে আমরা এ বাই এ ড্যাশ সমান 2/3, তার মানে এ সমান কী পাচ্ছি 2/3 এ ড্যাশ। এবারে এই মানটা আমরা একে বসালে বির মানটা কী পাচ্ছি সেটা দেখে নেবো। দেখো প্রথম বির মানটা কী ছিল সেটা আমরা কী পাবো, এখন এ সমান 2/3 এ ড্যাশ, এটা একে বসিয়ে আমরা কী পাবো, দেখো বি সমান পাচ্ছি এইটা কে ইন্টু 8/23 এ ড্যাশ হোল কিউ, তার মানে 8/27 23 নয় 27
কে এ ড্যাশ হোল কিউ। এবার দেখো কে এ ড্যাশ হোল কিউ মানে হচ্ছে ওটা তো বি ড্যাশ, তাই না? ওটা তো বি ড্যাশ, তার মানে কী পেয়ে গেলাম, বি সমান পেয়ে গেলাম 8/27 বি ড্যাশ। তার মানে বি বাই বি ড্যাশ, সেখান থেকে কী পাচ্ছি 8/27, মানে বি ইস টু বি ড্যাশ পেয়ে যাচ্ছি 8/27। তাহলে বি এর বৃদ্ধি কী হয়েছে, বি এর বৃদ্ধির অনুপাত তাহলে পেয়ে গেলাম8:27। ঠিক আছে, তাহলে অতএব বি এর বৃদ্ধি হয় 8:27 অনুপাতে। তাহলে বোঝা গেল, আশা করি বুঝতে পেরেছো। চলো, তাহলে এই ছিল আমাদের 16 আর 17 অঙ্কগুলো। ঠিক আছে, প্রশ্নগুলো ছিল, সেগুলো আমরা সমাধান এখানে করলাম। ঠিক আছে, আমাদের ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক করো, আর যদি বন্ধুদের সঙ্গে শেয়ার করতে চাইলে করো, কেন তাদেরও প্রয়োজন, মানে যারা জানে না তাদের তোমাদের দ্বারা তারা উপকৃত হবে। ঠিক আছে, আর সাবস্ক্রাইব যদি না করে তবে সাবস্ক্রাইবটা করে নিও, যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে শুভেচ্ছা জানাই। ঠিক আছে, তাহলে ভালো থেকো, আজকে এই পর্যন্ত।